সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা আমরা জানবো যে কেন আসছে সাহেব ভাইয়ের সাথে দেখা করার জন্য। পরিচয়টা দেন আপনার। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমি থাকি চট্টগ্রাম। আমি একটা গার্মেন্টসের চাকরি করি। চাকরির পাশাপাশি আমি ভিডিও তৈরি করি। তো আমার বসের দিক নির্দেশনা মেনে আমি কাজ করি। তো আমি আজকে মানে বুধবারে কন্টেন্ট মনিটরেশন পাইছি, এটার জন্য বসের কাছে চলে এসেছি সেট আপ করানোর জন্য। বুধবারে মোটিভেশন পাইছেন? জি। যা কিভাবে কাজ করেন, কোন ধরনের ভিডিও বানান একটু যদি মানে বলেন। বস আমি অনেকদিন হয়েছে খুলছি আইডি, কিন্তু আগে মন দিয়ে কাজ করছি না। তারপরে আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে মানে মন দিয়ে কাজ করতেছি এখন। মানে এখন বর্তমানে 1,82,000 ফলোয়ার হয়েছে। 1,82,000 82,000 ফলো তো অনেক অর্জন করছেন। জি। এগুলা কি ডুইট ভিডিও দিয়ে? জি, ডুয়েট ভিডিও করে, সব ডুয়েট। কাজ কবে থেকে শুরু করছেন? মনে করেন এই 8-9 মাস হয়েছে মন দিয়ে কাজ করতেছে আর কি, আর আগে করি নাই কাজ। এর আগে তওবা করছেন? জি। মানে মন দিয়ে কাজ করলে ফলোয়ার বাড়ে? জি জি অবশ্যই। আর মন দিয়ে কাজ করলে এখানে সফল হওয়া যায়? অবশ্যই। এটা 100% সত্য। মন দিয়ে কাজ করা লাগে অনলাইনে সফল হওয়ার জন্য। তো মোটামুটি দেখেন মনে হয় যেন 7-8 মাস হয়েছে আপনার। 7-8 মাসের ভিতরে প্রায় 2 লক্ষর কাছাকাছি ফলোয়ার অর্জন করছেন। এই ফলোয়ার অর্জন করার ক্ষেত্রে তো একটা অভিজ্ঞতা হয়েছে কিভাবে ফলোয়ার আসছে। যারা ভাই বন্ধুরা ভিডিওটা দেখতেছে একটু শেয়ার করেন অভিজ্ঞতাটা, যে ফলোয়ার অর্জন করা। মানে আমি প্রতিদিন 5-6টা করে ভিডিও আপলোড করি। আপনি যেমনি বলেন, মানে এমনি কথা শুনি, আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখি, দেখে দেখে আপনি যেরকম বলেন আমি এরকম কাজ করি। আর প্রতিদিন আমি 5টা থেকে 6টা ভিডিও আপলোড করি। আর মানে একটু অ্যাক্টিভ থাকতে হয়, ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয়, মানুষের ভিডিও দেখি, কমেন্ট করি সবার ভিডিওতে। তো এইভাবেই আমার ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে আমার ফলোয়ারগুলো চলে এসেছে। আচ্ছা, এখানে ভাই আরেকটা কথা তুলে ধরছে, সেটা হচ্ছে যে ভাইয়ের মনে কোনো হিংসা নাই। জি। ভাই সবাইকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে, অন্যের ভিডিও দেখে ভিডিওতে গিয়ে কমেন্ট করে। এর কারণে এখানে যেমনটা অন্য আরেকজনের লাভ হচ্ছে, যে কমেন্ট করতেছে রিচে যাচ্ছে, পাশাপাশি কিন্তু সে যে কমেন্ট করতেছে তার আইডিটা তো এঙ্গেজমেন্ট বাড়তেছে। আপনি যে একটা কমেন্ট করতেছেন, এই কমেন্টের পাশে দিয়ে একজনের রিপিট কমেন্ট করে, এই কমেন্টে লাইক করে, তো এই হিসাবে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে। আপনার যে ফেজটা রয়েছে এই ফেজের কিন্তু রিচটা 100% বাড়ে। তো এই কারণে অনেক ভাই বন্ধু রয়েছে কি করে, তাদের মনের ভিতর কিছু হিংসা কাজ করে। হিংসা কাজ করার কারণে কাউকে তেমন একটা ফলো দেয় না, ফলো করে না, কারো ভিডিওতে তেমন একটা কমেন্ট করে না। এটা সম্পূর্ণ হিংসার কারণে। এখন আমি বলতে চাইবো, যে ভাই বন্ধুরা রয়েছেন এখনো সফল হতে পারতেছেন না, এখন আপনি কয়টা আইডি ফলো করছেন, আপনি কয়জনকে ফলো করেন? আপনি যে আশা নিয়ে বসে আছেন যে লক্ষ লক্ষ লোকজনে আপনাকে ফলো করবে, আপনার এখানে মিলিয়ন ফলোয়ার হয়ে যাওয়ার দরকার, এই চিন্তাটা সবাই করে না? জি জি করে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কয়জনকে ফলো করছেন? আপনাকে যে লক্ষ কোটি মানুষের সাপোর্ট করবে, আপনি কয়জনকে সাপোর্ট করেন? আগে নিজের ভিতরে যে হিংসা থাকে এগুলো যদি একজন মানুষের যদি দূর করে ফেলে, তাহলে 100% সেই মানুষটা সফল হয়। নিঃস্বার্থভাবে সে সবার ভিডিওতে কমেন্ট করতেছে, প্রত্যেকদিন ভিডিও ছাড়তেছেন, প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, আর মানুষের প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে কমেন্ট করি। প্রত্যেকটা মানুষের ভিডিও দেখি, আবার রিপ্লাই কমেন্টও করি। আমার ভিডিওতে যে কমেন্ট করে আবার রিপ্লাই কমেন্টও করি। হ্যাঁ, তো এই কারণে নিজের আগে মনটা ফ্রেশ করে ফেলানো লাগবে। নিজের মনের ভিতরে যদি কোনো হিংসা থাকে, হারামি থাকে, এগুলাকে এক সাইডে রেখে নিঃস্বার্থভাবে এই অনলাইন জগতে আমাদেরকে কাজ করা লাগবে। যদি আমরা ভালোভাবে যদি কাজ করতে পারি, তাহলে কি একজন মানুষ এখানে সফল হয় না ভাই? জি জি বস, আমি যখন মানে আমার ভিডিও ভাইরাল হইতেছিল তখন কিন্তু আমি সেটআপ পাই নাই। মানে সবাই পাইছে, আমি পাইনি। আমার অনেক মানুষে বলছে নতুন একটা আইডি খুললে কাজ করার জন্য, কিন্তু আমি বলছি যে আমি যদি এটার মধ্যে পাই তাহলে কাজ করবো, আর না করবো না। কারণ এটা অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে, এটা আমার একটা স্বপ্ন। মানে এটা হচ্ছে যে কি, একটা ফেজ হচ্ছে যে একটা ছোট একটা বাচ্চার মতো। যেমন একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তাকে যেভাবে লালন পালন করে মা বাবা যেভাবে বড় করে, ওই বাচ্চার প্রতি মা বাবার যে একটা টান থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, ঠিক একটা ফেজ হচ্ছে সেম এটার প্রতি আপনার ভালোবাসা জমে গেছে। এটাকে ছেড়ে দিতে আপনি পারবেন না। তো এই কারণে এটাতে যাতে কোনো ধরনের কোনো অবস্থায় কোনো সমস্যা যাতে না হয়, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে। এখন বর্তমানে ভিডিও ভাইরাল হচ্ছে। জি, এখন বর্তমানে ভিডিও ভাইরাল হইতেছে, কিন্তু একেবারে রিচে যাইতেছে না বেশি। মানে 1-2টা ভাইরাল হয়েছে, 5 লাখ 6 লাখ হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই। তো আমি প্রায় 1 বছর 2 বছর আগেও কিন্তু একটা কথা বলছিলাম, যে সময়ের ভিতরে ফেসবুকে আপডেট নিয়ে আসে নাই। আমি অলরেডি এর আগেও বলছিলাম, আমি সবাইকে সবসময় একটা কথাই বলতাম, ভিডিওর মধ্যে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, কথাটা বলতাম না? জি জি, 1 বছর আগে থেকে তো বলতে আসছি। আপনি যে কথাটা বলতেন না, যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করার জন্য, আমি যে ভিডিওটা দেখি যে সবাই মানে ভাইরাল হইতাছে, সবাই ছাড়তেছে, আমি ওই ভিডিওটাই বাদে আবার আপলোড। আমি প্রতিনিয়ত বলে যাইতাম যে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনারা কাজ করেন, ট্রেন্ডিং ভিডিও বানান, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন জগতে সফলতা পাবেন। দেখেন সাইফুল ভাই কথাটা বলছে 1-1.5 বছর 2 বছর আগে, ফেসবুকে আপডেট নিয়ে আসছে গত 1 সপ্তাহ আগে। জি, কথাটা বুঝেন, কথাটা বলছি কিন্তু কাগে 1 বছর আগে বলছি বা 2 বছর আগে বলছি,
কিন্তু ফেসবুকে কথাটার আপডেটটা নিয়ে আসছে কয়েকদিন আগে। আনছে। তাহলে এটা দেখে সত্যি ভালো লাগতেছে যে সাইফুল ভাই যে পরামর্শটা দিছি, কথাটা বলছি, এটা খারাপ দিনেই, না না সঠিক পরামর্শ দিছি। অবশ্যই। এখন সেটার আপডেট ফেসবুক অলরেডি নিয়ে আসছে, আমরা সেটা প্রমাণ পাইতেছি। সত্যি অনেক ভালো লাগতেছে যখন কোনো একটা গাইডলাইন কেউ যখন মেনে যখন কাজ করে, তখন দেখা যাচ্ছে এটা যখন ফলাফলটা পায় তখন আরো ভালো লাগে। জি অবশ্যই। এখন ডুইট ভিডিও নিয়ে কাজ করার জন্য সাইফুল ভাই যেভাবে বলছে, এরকম আর কেউ বলছে বাংলাদেশে? দেখছেন কত ইউটিউবাররা বলছে যে ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন পাবেন না, আপনি শুধু একমাত্র বলছেন যে ডুয়েট ভিডিওতে 100% মনিটাইজেশন দিবে। এটা মেনে আমরা কাজ করছি, আজকে সফল। এটা চ্যালেঞ্জিং এর মধ্যে ছিলাম আসলে। বাংলাদেশে লক্ষ লক্ষ ভাই বন্ধু, ফেসবুকে ঢুকলে বোঝা যায় লক্ষ লক্ষ ভাই বন্ধু আছে যারা ডুইট ভিডিও বানাচ্ছে। এই মানুষগুলা আর কারো কথা শুনে নাই, সাইফুল ভাইয়ের উপরে বিশ্বাস করিয়া কাজ চালিয়ে গেছে। আজকে কি তারা সফল না? জি আরেকটা কথা হইছে, মানে আগে যারা বলতো যে ফেসবুকে আইসা যে ডুয়েট ভিডিও কইরো না বা মনিটাইজেশন দিবে না, এখন থেকে যে ওরাও ডুয়েট ভিডিও বানায়, বড় বড় আইডি গুলো এখন ডুয়েট ভিডিও বানায়, তারাই বানাচ্ছে। মানে তারাই ডুয়েট ভিডিও বানাচ্ছে। যারা আগে বারণ করতো, যারা আগে এটার বিরুদ্ধে বলতো যে ডুয়েট ভিডিও যারা বানায় তারা যদি লাইভে যাইতো তাদেরকেও টিটকারি করতো। ভাই রে কি একটা অবস্থা ছিল, এই আপনি ডুয়েট ভিডিও বানান, আপনি আইসেন না, আমাদের লাইভে থাকার দরকার নাই, এরকম টিটকারি করতো। দেখেন আজকে ওই মানুষগুলো ডুয়েট ভিডিও বানায়, আমি अवेलेबल দেখছি বস। তাহলে কেমনটা লাগতেছে চিন্তাটা করেন। তো এই কারণে হচ্ছে যে গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করা লাগবে। মূল কথা হচ্ছে যে আসলে যে মানুষটা সঠিক গাইডলাইন আপনাকে দিবে, সঠিক পরামর্শ দিবে, তার কথা শুনেন। আপনি একটু অ্যানালাইসিস করেন, একটু যাচাই করেন। আমাদের সাব্বির ভাই, আমি যখন কোনো একটা গাইডলাইন বলতাম, কথা বলতাম, তখন তারা এগুলোকে অ্যানালাইসিস করতো। কথাটা বুঝছেন? একটা লোকের যে সাইফুল ভাই কি আসলে ওস্তাদ বলে, যে বস বলে, এটার পিছনে অনেক কাহিনী আছে ভাই। এমনি এমনি কেউ কাউকে বস হিসাবে মেনে নেয় না। এমনি এমনি আপনি আমাকে বলেন, আমি একটা লোকের বস মানতাম না। যখন দেখলো যে না, তার কথাগুলোর ভিতরে যুক্তি আছে, তার কথার ফেসবুকের গাইডলাইন একেবারে সঠিক আছে, তখন তারা এগুলো যাচাই করার পরে, ভাই মানুষ এখন বর্তমানে পাগল নাই ভাই, এখন হচ্ছে ডিজিটাল সময়, এখন হচ্ছে ডিজিটাল যুগ। অন্ধভাবে কেউ কাউকে বিশ্বাস করে না, মানুষ যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন লোককে বিশ্বাস করে। পাশে আমাদের সাব্বির ভাই আছে, সাব্বির ভাই অনেক যাচাই করছে যে আসলে যে গাইডলাইন বলতেছি, কথা বলতেছি, এগুলো সঠিক কিনা একটু দেখি, অনেক যাচাই করছে। এই যে প্রমাণ 100% প্রমাণ তো এখানে হয়ে যায়। যেই দিন আমি বলছি যে ফেসবুকের মধ্যে যেদিন রেমিক্স ডিক্সের যে সেটিংটা থাকবে, ততদিন ফেসবুকে ডুইট ভিডিওতে মনিটাইজেশন দেওয়া লাগবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতদিন পর্যন্ত ফেসবুকের এই সেটিং থাকবে, রেমিক্সের যে সেটিংটা আসছে, এটা যতদিন থাকবে ততদিন ফেসবুকে ডুইট ভিডিওতে মনিটাইজেশন দেওয়া লাগবে, ইনকাম দেওয়া লাগবে। আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনি প্রত্যেকটা ভিডিওতে। হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু আমার কথা শুনে যারা কাজ করছে তারা সফল, তারা মনিটাইজেশন পাইছে, ইনকাম করতেছে। কিন্তু যারা শুনে নাই তারা আজকে ব্যর্থ হয়ে গেছে, বসে রয়েছে, ফলোয়ার নাই। তো এই কারণে অবশ্যই নিয়ম কারণ মেনে আমাদেরকে কাজ করে যাওয়া লাগবে। ডুইট ভিডিওতে অবশ্যই ইনকাম আছে, তবে যারা ডুইট ভিডিও বানাচ্ছে তাদেরকে গাইডলাইনটা বেশি জানা লাগে। অবশ্যই একজন মানুষের রিয়েল ভিডিও বানাচ্ছে, এখন সাইফুল এখানে একটা রিয়েল ভিডিও বানাচ্ছি, এইখানে আমার তেমন গাইডলাইনের দরকার নাই। আমার ভিডিওটা সেন্সিটিভ না, আমার ভিডিওটা ইস্যু না, আমার ভিডিওটা সেক্সুয়াল কিছু না, আমার ভিডিওটা রিইউজ না, কপি কোনো কন্টেন্ট না। এইখানে একজন মানুষের গাইডলাইন যদি নাও জানে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। যে মানুষটা ডুইট ভিডিও নিয়ে কাজ করতে, সেই মানুষটাকে 100% গাইডলাইন মেনে জেনে শুনে এরপরে কাজ করা লাগবে। এখন আপনি মনিটাইজেশন পাইছেন, মনিটাইজেশনটা কিভাবে ধরে রাখবেন? এখন তো আমার আপনি গাইডলাইন দেন না, ইউটিউবে ভিডিওগুলো দেখি, আর হচ্ছে আমার আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, কেমনে ভিডিও তৈরি করতে হয়, কেমনে গাইডলাইন মেনে কাজ করতে হয়, অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। তো এইভাবে এখন যেভাবে কাজ করতেছি এভাবেই কাজ চালিয়ে যাবো আর কি। হ্যাঁ মনিটাইজেশন পাইছেন, এটা একটা সোনার হরিণ। তবে এটা পাইছি আমরা, এটা পাইলে অনেকটা খুশি হই, তবে এটা আমাদেরকে ধরে রাখা লাগবে। মনের ভিতরে কোনো সময় একটা জিনিস, একটা চিন্তা নিয়ে আসবেন না যে আমি এক মাসে $1000 ইনকাম করা লাগবে, এক মাসের ভিতরে আমি কেন 2 লাখ টাকা ইনকাম করতে পারতেছি না, এক মাসের ভিতরে থটস অফ বিল্লাল ইনকাম করে ফেলাইছে 15 লাখ, আমি কেন পারতেছি না। এই মাইন্ডটা পরিবর্তন করবেন, আমি এই চিন্তাটা পরিবর্তন করা লাগবে। আমি একটা কথা বলি, আমি যখন মনিটাইজেশন পাইছি, মানে পাওয়ার আগে আমি কি বলছি, আমার একটা ইনকামের দরকার নাই, মানে আমার দরকার হচ্ছে আমার আইডিটা মনিটাইজেশন হোক। টাকা তো দরকার আছে, থাকলেও এখন এত তাড়াতাড়ি টাকার দরকার নাই, আমার আইডির আগে মনিটাইজেশন থাকলে একটা দাম আছে। কিন্তু অনেক মানুষ বলে কি মনিটাইজেশন না, এত বড় আইডি দিয়ে কি হইব, মানে অনেকজন অনেক কথা বলে। না না না, দাম আছে, একটা আইডিতে ফলোয়ার বাড়লে এটার অনেক দাম আছে ভাই। একটা লোক একটা কথা এমনিতে বলে ফেলতে পারে, কিন্তু মনিটাইজেশন থাকা আইডি আর দেখা যাচ্ছে যে ফলোয়ার বেশি আইডি, এটা হচ্ছে যে মনিটাইজেশন থাকলে কি হয়, ইনকাম হচ্ছে। আর মনিটাইজেশন যদি না থাকে, ফলোয়ার বাড়ে, হঠাৎ করে যদি মনিটাইজেশনটা চালু হয়, তাহলে তো ইনকামটা বেশি হবে ভাই, ভিডিও তখন ভাইরাল হবে। এই কারণে হতাশ হওয়া যাবে না। কিছু কিছু মানুষ আছে ভাই ডিমোটিভেট করে, আজ পর্যন্ত কোনো ভিডিওতে
আজ পর্যন্ত কোনো মানুষকে, কোনো ভাই বন্ধুকে ডিমোটিভেট করি নাই। জি যেভাবে পারছি উৎসাহ দিয়ে গেছি। মনের ভিতরে তার ইনকামের, মনের ভিতরে যাতে তার ইনকামের একটা উৎসাহ থাকে, কাজ করার একটা স্পিড থাকে, যে কোনো মানুষকে প্রতিনিয়ত ভরসা দিয়ে গেছি যে কাজ করেন, কাজ করেন। অনেক ভাই বন্ধু, ভাই আমার চাইতে বয়সে কত বড় আসছে, বাইকে যদি একটু যদি ভরসা দিতে পারি, বাইরের স্পিডটা 100 গুণ বেড়ে যাবে। 100% আর অবশ্যই। আমার একটা কথার দ্বারায়, আমার একটা টিটকারির দ্বারা এই মানুষটার অনলাইন জীবন ধ্বংস হয়ে যাবে। জি কথাটা বুঝছেন? এমন তো অ্যাভেলেবেল দেখছি, এমন টিটকারি আমার সাথে হয়েছে। আমি জীবনে প্রতিনিয়ত ওই চেষ্টাগুলো করে থাকি যাতে এই ধরনের কথা যাতে কারোর সাথে আমার যাতে না হয়। প্রতিনিয়ত চেষ্টা করতে যাতে একজন মানুষকে ভালোভাবে পরামর্শ দেওয়ার জন্য যতটুকু পারি, তার মনের ভিতরে যাতে একটা স্পিড যাতে কাজ করে, ওই হিসাবে যাতে কাজ করতে পারি। জি আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। মনিটাইজেশন ধরে রাখবেন। অবশ্যই ভাই। ভিডিওর শেষে দিয়ে সর্বশেষ দুই একটা কথা বলতেছি, মনিটাইজেশন ধরে রাখবেন, ইনকাম প্রয়োজনের না হোক, না হোক। ইনকাম না হোক, মনিটাইজেশন ধরে রাখবেন। কেন? স্পিড থাকবে। যদি মনিটাইজেশন চলে যায় ডিমোটিভেট হয়ে যাবেন, ভিডিও বানানো বন্ধ করে দিবেন। জি এই কারণে ভিডিও যাতে আপনি রেগুলার যাতে বানাইতে পারেন, মনের ভিতরে স্পিডটা যাতে কাজ করে, এই কারণে আপনাকে অবশ্যই অবশ্যই মনিটাইজেশনটা ধরে রাখা লাগবে। গাইডলাইন মেনে, নিয়ম কারণ মেনে আপনাকে কাজ করা লাগবে। সর্বশেষ সবার উদ্দেশ্যে একটু বলেন। তো সবাই আমার উস্তাদকে একটু ভালোবাসা দিবেন। উস্তাদ খুবই ভালো মনের মানুষ। উস্তাদের ভিডিও দেখবেন, সবসময় ইউটিউবে যাবেন, যে কোনো গাইডলাইনের বিষয় উস্তাদ সব কিছু মানে ভিডিও করে আপলোড করে। আপনি সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেলটা চার্জ দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আর সবাই জন্য শুভকামনা রইল। অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে। এবং ভিডিও সর্বশেষে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সাহিল ভাই কি আসলে সত্যি ভালোবাসেন নাকি এমনিতেই মানে দেখা দেখি বলেন যে কি ভালোবাসেন? বলেন, সত্যি না ভালোবাসলে আমি কালকে থেকে মানে ভাবতেছি আমি আপনাদের কাছে কোন সময় আসলাম, হ্যাঁ। আর মানে আইসা আপনার সাথে দেখা করাম। আমি সারা রাত কালকে ঘুমাই নাই। আচ্ছা, এখন যদি সাহিল ভাই কোনো সেলিব্রেশন করে হ্যাঁ সেখানে যাবেন? অবশ্যই সাহিল ভাই যদি ডাক দেয় যে ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছে সবাই আসেন, সাহিল ভাই একটা অবশ্যই, সেলিব্রেশন অবশ্যই। করতেছি এলাকায়, আসেন, আসবেন? অবশ্যই, যে কোনো জায়গায় বলবেন। এখন সাহিল ভাই যদি কিছু যদি অনলাইনে করতে চায়, নতুন কোনো কিছু নিয়ে আসতে চায়, ওই জায়গায় কি সাহিল ভাইকে সাপোর্ট দিবেন বা অবশ্যই সহযোগিতা করবেন? অবশ্যই দিব না মানে। যাক, ভালোবাসার ভাই আপনাকে বন্ধু ভাই যারা অনেক রয়েছে ভালোবাসি, বুঝছেন? তারা অবশ্যই জান প্রাণ দিয়ে চেষ্টা করে যে একজন ভালোবাসার মানুষকে। ভাই বিশ্বাস করবেন না, আমার একটা ওস্তাদ আছে, আমার ওস্তাদের ওই দিন আজকে রাতে 3টায় আসছি, আমি রাতে 3টায় আসছি, যারা পরিচিত আছে তারা জানে। তো রাতে 3টা বাজে আমি একটানা প্রায় 15 থেকে 20টা ফিক্সারের ভিতরে লাইক দিছি। তো আমার ওয়াইফ কী ব্যাপার, আমার না ঘুমাই হন এটা ফেসবুক টিভের আমাদের আমার যে ওস্তাদ আছে, আমার ওস্তাদের ওয়াইফের ফিক্সার সারছে। তো সারছে এগুলো আমি দেখে দেখে শুধু লাইক দিয়ে যাচ্ছি, মানে এগুলো আমার ভুল পড়ে গেছে, এগুলো আমার মানে দেখি নাই, হঠাৎ করে আসছে, এগুলাতে আমি শুধু লাইক দিতে আসি। তো দেখেন আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস, ওই তাদেরকে দেখলে আমার স্পিড কাজ করে। ভাই প্রত্যেকটা মানুষের একজনের অনুপ্রেরণার একজন মানুষ থাকা লাগে, জি যাকে দেখলে আমার মন চাইবে আমি অনলাইনে কাজ করি। জি মানে এমন একজন মানুষকে আপনাকে অনুপ্রেরণার জায়গায় বসাইতে হবে, ভালোবাসতে হবে, যাকে দেখলে আপনার মন চাইবে যে না, এই মুহূর্তে আমি কাজ করা লাগবে। আমার ভালোবাসার মানুষটা অনলাইনে আছে, সে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, আমিও করব। এরকম মনের ভিতরে কিছু স্পিডের জন্য কিছু অনুপ্রেরণার ভাই বন্ধু সৃষ্টি করবেন, জি। ভালোবাসবেন। আশেপাশে বাচ্চু ভাই আছে, তার সাথে বুদ্ধি পরামর্শ করবেন, যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করবেন, মিলেমিশে থাকবেন। অনলাইনে মিলেমিশে থেকে কাজ বাচ্চু করবেন। ভাইকে তো আমি প্রতিনিয়তই মানে খোঁজ খবর রাখি, আমরা একসাথে ভিডিও তৈরি করতে যাই, হ্যাঁ। একসাথেই সবকিছু করি, হ্যাঁ, মানে সব সময়। তো যাই হোক, অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। ভাই অলরেডি মিষ্টি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন, সেট আপ পাইছে, মনিটাইজেশন পাইছে, ডলার ইনকাম অলরেডি হচ্ছে। কত ডলার হয়েছে? বুধবার পাইছি, তখন মনে হয় $2 হয়েছে। $2 হয়েছে। যাক, অবশ্যই শুভকামনা থাকবে। দোয়া ভাই, দোয়া সাইল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।